সাপের নাম শুনলেই আমাদের মাথায় প্রথম কি আসে? ঝোপঝাড়ের আড়াল থেকে ভেসে আসা গা শিউরে ওঠা হিসির শব্দ। গবেষকদের মতে পৃথিবীতে প্রায় 4,000-এর বেশি প্রজাতির সাপ রয়েছে। এদের আকার, আকৃতি ও গায়ের রং বিভিন্ন রকম হয়। কিন্তু যদি আপনাদের বলি পৃথিবীতে এমন কিছু অদ্ভুত সাপ রয়েছে যা দেখতে এতটাই সুন্দর মনে হয় যেন তা ফটোশপ করে আঁকা হয়েছে, যার আঁশগুলো রংধনুর মতো চকচক করে কিংবা দেখতে একদম জীবন্ত মণির মতো মনে হয়। তো হ্যালো বন্ধুরা, রহস্যের ঘর আজ আপনাদের নিয়ে যাবে পৃথিবীর বুকে থাকা এমনই 10টি অপরূপ সুন্দর সাপের জগতে যা আপনি কল্পনা করতে পারবেন না। এবং ভিডিওর শেষের দিকে এমন কিছু সাপ দেখানো হবে যা দেখলে সত্যি আপনার চোখ কপালে উঠে যাবে। তো স্বাগতম আপনাকে আমাদের আরও একটি নতুন ভিডিওতে। নাম্বার 10, দ্য ব্লু পিট ভাইপার। দেশের সাপপ্রেমী ও গবেষকদের কাছে এটি সাপের জগতে হলি গ্রেইল বা পবিত্র পাত্র হিসেবে পরিচিত। সাধারণত হোয়াইট লিপ ভাইপারদের শরীর সবুজ রঙের হয়ে থাকে, কিন্তু ইন্দোনেশিয়ায় কিছু নির্দিষ্ট দ্বীপের ভাইপারগুলো এক অবিশ্বাস্য ও অলৌকিক নীল রঙের হয়। বিজ্ঞানীদের মতে দীর্ঘদিনের ভৌগোলিক বিচ্ছিন্নতা এবং জিনগত পরিবর্তনের কারণে এই বিরল রঙের বৈশিষ্ট্য তৈরি হয়েছে। এটি হলো টিফানি ব্লু এবং ইলেকট্রিক ব্লু এর এক অপূর্ব সংমিশ্রণ। এর পুরো দবদবে নীল শরীরের মাঝে এক উজ্জ্বল লাল কিংবা সোনালী রঙের চোখ দুটো এক অদ্ভুত ও মায়াবী বৈপরীত্য তৈরি করে। ব্লু পিট ভাইপার প্রায় 2 থেকে 3 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। তবে মনে রাখবেন, এটি অত্যন্ত বিষাক্ত ভাইপার সাপ, যার কামড়ে হেমাটক্সিন বিষ ছড়ায় এবং রক্ত জমাট বাঁধার প্রক্রিয়ায় প্রচণ্ড বিঘ্ন ঘটায়, ফলে গুরুতর শারীরিক ক্ষতি হতে পারে। নাম্বার 9, দ্য ক্যালিফোর্নিয়া কিং স্নেক। ক্যালিফোর্নিয়া কিং স্নেক তার নিখুঁত সাদা কালো সৌন্দর্যের জন্য বিখ্যাত। এর শরীরে থাকা কালো ও সাদা বলয়গুলো দেখতে অনেকটা বারকোড বা পিয়ানোর কিবোর্ডের মতো, যা একে সাপের জগতে আলাদা পরিচয় দিয়েছে। এই সাপ মূলত যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চল, বিশেষ করে ক্যালিফোর্নিয়া এবং আশপাশের অঞ্চল, এছাড়া উত্তর মেক্সিকোতেও দেখা যায়। এরা সাধারণত 3 থেকে 4 ফুট লম্বা হয়। ক্যালিফোর্নিয়া কিং স্নেকের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর শরীরে কোনো বিষ নেই, কিন্তু এরা বিষধর র্যাটল স্নেক সহ অন্য সাপ শিকার করতে পারে। র্যাটল স্নেকের বিষের বিরুদ্ধে এদের শরীরে প্রাকৃতিক প্রতিরোধ ক্ষমতা থাকায় তারা ভয়ঙ্কর প্রতিপক্ষকেও পরাজিত করতে সক্ষম হয়। শিকার ধরার সময় এরা নিজের শক্তিশালী পেশি দিয়ে শিকারকে পেঁচিয়ে শ্বাসরোধ করে এবং পরে আস্ত গিলে ফেলে। শান্ত স্বভাব ও আকর্ষণীয় রঙের কারণে এটি বিশ্বের অন্যতম জনপ্রিয় পোষা সাপ। সাদা কালো ক্লাসিক নকশায় আজও মানুষের সবচেয়ে বেশি পছন্দের। নাম্বার 8, দ্য পালমেট্টো কর্নি স্নেক। এটি সাধারণ কর্নি স্নেকের এক আকর্ষণীয় রূপ। এটি একটি বিশেষ জেনেটিক মিউটেশন, যার কারণে এর শরীর দেখতে সাধারণ কর্নি স্নেকের থেকে সম্পূর্ণ আলাদা হয়। এর শরীর সাধারণত বরফের মতো সাদা, আর সাদা পটভূমির ওপর ছড়িয়ে থাকে কমলা ধূসর বা হালকা রঙের ছোট ছোট দাগ। প্রতিটি পালমেট্টো সাপের দাগের নকশা আলাদা হয়, তাই প্রতিটি সাপ দেখতে একবারেই ইউনিক। বড় চোখ ও সুন্দর রঙের কারণে এটি অনেকের কাছে কার্টুনের মতো মিষ্টি দেখায়। পালমেট্টো কর্নি স্নেক মূলত যুক্তরাষ্ট্রে বেশি দেখা যায়। এটি সাধারণত 3 থেকে 5 ফুট পর্যন্ত লম্বা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সাপ সম্পূর্ণ বিষহীন। এদের কোনো বিষগ্রন্থি নেই এবং মানুষের জন্য বিপজ্জনক নয়। শান্ত স্বভাব ও অসাধারণ সৌন্দর্যের কারণে এটি বিশ্বের অন্যতম জনপ্রিয় পোষা সাপের মধ্যে একটি। নাম্বার 7, দ্য আফ্রিকান হেয়ারি বুশ ভাইপার। ড্রাগনের মতো দেখতে কাঁটাযুক্ত আঁশের এই বিষধর সাপগুলো আকারে তুলনামূলকভাবে বেশ ছোট হয়। এদের শরীরের খাঁজকাটা আঁশের কারণেই এমন লোমশ নাম দেওয়া হয়েছে। এরা দিনের বেশিরভাগ সময় গাছের ডালে চড়তে পছন্দ করে, তবে খাবারের খোঁজে প্রায় নিয়মিত মাটিতে নেমে আসে। এদের বিষ হলো নিউরোটক্সিক, যা শরীরের ভিতরের অঙ্গ প্রত্যঙ্গে রক্তক্ষরণ ঘটাতে পারে। তবে বিষের তীব্রতা প্রতিটি সাপের ক্ষেত্রেই ভিন্ন হতে পারে। মাত্র 29 ইঞ্চি লম্বা এই ছোট সাপগুলোর আকারের অভাব পূরণ করে দেয় এদের চমৎকার আঁশগুলো, যা মাথার দিকে সবচেয়ে বড় থাকে এবং পিঠ বেয়ে নিচের দিকে নামার সাথে সাথে আস্তে আস্তে ছোট আকারের হতে থাকে। হলুদ বা সোনালী ছাড়াও এরা সবুজ, ধূসর, হালকা নীল, বাদামি কিংবা লালচে রঙের হতে পারে, তবে এদের সোনালী হলুদ রূপটি সত্যিই দেখার মতো। নাম্বার 6, দ্য জেড স্পটেড স্নেক। চীনের নিজস্ব সৌন্দর্যের প্রতীক হিসেবে পরিচিত জেড স্পটেড স্নেক, যাকে অনেকে সুন্দরী সাপ নামেও চেনে। এই সাপের শরীরের মূল রং সাধারণত ধূসর বা লালচে ধূসর হয়।
পিঠ জুড়ে থাকে সারিবদ্ধ হলুদ কেন্দ্রযুক্ত ডায়মন্ড বা রম্বস আকৃতির নকশা, যা চারপাশে থাকে কালো বর্ডার। এই নকশা দেখতে অনেকটা জেট পাথর বা মূল্যবান রত্নের মতো, যা এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য। জেড স্পটেড স্নেক মূলত চীনের পূর্ব ও দক্ষিণাঞ্চলের পাহাড়ি বনাঞ্চলে বেশি দেখা যায়। এরা ঠান্ডা ও আর্দ্র পরিবেশ পছন্দ করে এবং স্বভাবে বেশ লাজুক, তাই বন্য পরিবেশে এদের দেখা পাওয়া সহজ নয়। একটি পূর্ণবয়স্ক জেড স্পটেড স্নেক সাধারণত 3 থেকে 4 ফুট পর্যন্ত লম্বা হয়। এটি একটি বিষহীন সাপ, এদের কোনো শক্তিশালী বিষ নেই এবং মানুষের জন্য বিপজ্জনক নয়। শান্ত স্বভাব ও অন্যান্য শরীরের নকশার কারণে এটি বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় সাপের তালিকায় স্থান নিয়েছে। নাম্বার 5, দ্য গ্রিন টি পাইথন। গ্রিন টি পাইথন হলো বর্তমান সময়ে বহিরাগত বা শৌখিন পোষা প্রাণীপ্রেমীদের কাছে অন্যতম জনপ্রিয় একটি সাপ। এদের নাম শুনেই বোঝা যায় যে এরা জীবনের সিংহভাগ সময় গাছে কাটিয়ে দেয়। তবে এরা কিন্তু সবসময় সবুজ রঙের হয় না। বন্য পরিবেশ এবং কৃত্রিম প্রজননের কারণে হলুদ, নীলচে, কালো ও সাদা দাগযুক্ত বিভিন্ন রঙের ভ্যারাইটি দেখা যায়। এটি মূলত ইন্দোনেশিয়া, পাপুয়া নিউ গিনি এবং অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড অঞ্চলের উষ্ণ রেইন ফরেস্টে বেশি দেখা যায়। এই পাইথনগুলো সম্পূর্ণ বিষহীন এবং বৃক্ষবাসী। এরা মূলত রাতের বেলা সক্রিয় হয়ে পাখি, টিকটিকি এবং গাছে বাস করা অন্যান্য ছোট ছোট প্রাণী শিকার করে। একটি পূর্ণবয়স্ক গ্রিন টি পাইথন সাধারণত 4 থেকে 6 ফুট পর্যন্ত লম্বা হয়। এরা গাছে লুকিয়ে থেকে ও নিজেদের শক্তিশালী শরীর দিয়ে গাছের ডাল আঁকড়ে ধরে শিকারের জন্য উৎ পেতে বসে থাকে। এরপর শক্তিশালী শরীর দিয়ে শিকারকে পেঁচিয়ে ধরে এবং পরে গিলে ফেলে। গ্রিন টি পাইথন মূলত উষ্ণ গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ু এবং রেন ফরেস্টে বাস করতে বেশি পছন্দ করে। তবে মাঝে মাঝে এদের ঝোপঝাড় ও ছোট ছোট গাছেও বাসা বাঁধতে দেখা যায়। নাম্বার 4, দ্য ব্লু মালয়েশিয়ান কোরাল স্নেক। এটি বিশ্বের অন্যতম রহস্যময় ও আকর্ষণীয় বিষধর সাপ। এর অসাধারণ নীল রঙের শরীর এবং উজ্জ্বল লালচে কমলা মাথা ও ছোট লালচে লেজ একে অন্য সব সাপ থেকে আলাদা করে তোলে। এটি অত্যন্ত বিষাক্ত ও প্রাণঘাতী একটি সাপ, যা মূলত পাহাড়ে ঘেরা বনাঞ্চল এবং 400 মিটারের কম উচ্চতার নিচু এলাকায় বাস করে। এদের বেশিরভাগই দেখা মেলে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে। এরা সাধারণত আর্দ্র গ্রীষ্মমণ্ডলীয় বন, পাতার স্তূপ ও মাটির নিচে গর্তে লুকিয়ে থাকতে বেশি পছন্দ করে। এই প্রজাতির একটি পূর্ণবয়স্ক সাপ প্রায় 6 ফুট 9 ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে। এরা খুব সক্রিয়, আক্রমণাত্মক সাপ নয়, তবে বিপদ অনুভব করলে নিজেদের শক্তিশালী বিষ ব্যবহার করতে পারে। এরা প্রধানত অন্য সাপ, বিশেষ করে ছোট সাপ শিকার করে। অপূর্ব নীল রং ও ভয়ঙ্কর বিষের কারণে বিশ্বজুড়ে এদের অন্যতম আকর্ষণীয় সুন্দর সাপের প্রজাতি হিসেবে গণ্য করা হয়। নাম্বার 3, দ্য ব্রাজিলিয়ান রেইনবো বোয়া। ব্রাজিলিয়ান রেইনবো স্নেক প্রকৃতির অন্যতম সুন্দর একটি সৃষ্টি। এই বোয়া প্রজাতির সাপগুলোর শরীরে প্রাকৃতিকভাবে একটি চমৎকার লালচে বাদামি রঙের আভা থাকে এবং পিঠ জুড়ে থাকে বড় বড় কালো রঙের বলয় বা রিং। এদের আসল সৌন্দর্য প্রকাশ পায় এদের ত্বক বা আঁশের কারণে। এদের আঁশের উপর থাকা অত্যন্ত সূক্ষ্ম খাঁজগুলো প্রিজমের মতো কাজ করে, যা আলোকরশ্মিকে প্রসারিত করে গায়ের উপর একটি ঝলঝলে রংধনু রঙের আভা তৈরি করে, আর এই কারণে এদের এমন নাম দেওয়া হয়েছে। নজরকাড়া এই সাপ মূলত ব্রাজিলের আমাজন অববাহিকায় পাওয়া যায়, পাশাপাশি দক্ষিণ আমেরিকার অন্যান্য উষ্ণ ও আর্দ্র বনাঞ্চলেও দেখা যায়। এরা সাধারণত ঘনজঙ্গল, নদীর আশেপাশের আর্দ্র এলাকা এবং ঝোপঝাড়ে বাস করে। এরা প্রধানত ছোট ছোট ইঁদুর জাতীয় প্রাণী ও পাখি খায়, তবে সুযোগ বুঝে ব্যাঙ বা টিকটিকের মতো উভয়চর ও সাপও ভক্ষণ করে। এদের মাঝারি আকারের একটি সাপ, যা গড়ে প্রায় 5 ফুট পর্যন্ত লম্বা হয়, তবে কখনো কখনো এদের 7 ফুট বা তার চেয়েও বেশি লম্বা হতে দেখা যায়। নাম্বার 2, দ্য সান ফ্রান্সিসকো গাটার স্নেক। এই সাপকে বিশ্বের অন্যতম সুন্দর সাপ হিসেবে বিবেচনা করা হয়। এর উজ্জ্বল ফিরোজা নীল, প্রবাল লাল এবং কুচকুচে কালো রঙের অসাধারণ সমন্বয় একে যেন প্রকৃতির আঁকা জীবন্ত শিল্পকর্মে পরিণত করেছে। এটি মূলত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো উপদ্বীপে পাওয়া যায়। জলাভূমি, পুকুরের আশপাশ ও আর্দ্র তৃণভূমি এদের প্রিয় আবাসস্থল। একটি পূর্ণবয়স্ক সান ফ্রান্সিসকো গাটার স্নেক সাধারণত 2.5 থেকে 4 ফুট পর্যন্ত লম্বা হয়। সাপের বিষ হালকা হয়। এর বিষ মূলত ছোট শিকার যেমন ব্যাঙ ও মাছ ধরার জন্য ব্যবহৃত হয় এবং সাধারণত মানুষের জন্য প্রাণঘাতী নয়। বর্তমানে এটি বিশ্বের অন্যতম বিরল ও বিপন্ন সাপ। ধারণা করা হয় বন্য পরিবেশে এদের সংখ্যা মাত্র 2000-এরও কম রয়েছে এখন।
আর আমাদের তালিকার 1 নম্বর যে সাপ রয়েছে সেটা সাপের দুনিয়ার অন্যতম একটি নিয়মকে বুড়ো আঙ্গুল দেখায়। তার নাম দ্য প্যারাডাইস ফ্লাইং স্নেক। এটা এমন এক সাপ যা আকাশে উঠতে পারে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। এটা অন্তত উড়ার খুব কাছাকাছি কিছু একটা করে দেখায়। এরা যখনই কোনো বিপদ দেখে বা এক গাছ থেকে অন্য গাছে যেতে চায়, তখন এরা শূন্যে লাফিয়ে পড়ে। এরপর এরা নিজেদের শরীরকে চ্যাপ্টা বা ফ্ল্যাট করে নেয় এবং আকাশে ঢেউয়ের মতো শরীর দুলিয়ে এক গাছ থেকে অন্য গাছে সহজেই ভেসে বেড়ায়। এই সাপ মূলত থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর ও ফিলিপাইনের গ্রীষ্মমণ্ডলীয় বন অঞ্চলে বেশি দেখা যায়। একটি পূর্ণবয়স্ক প্যারাডাইস ফ্লাইং স্নেক সাধারণত 3 থেকে 4 ফুট পর্যন্ত লম্বা হয়। বিজ্ঞানীরা পর্যবেক্ষণ করেছেন এই সাপগুলো সন্নিবেশে 300 ফুটেরও বেশি দূরত্ব পার করতে পারে। একটু কল্পনা করুন, আপনি একটি গ্রীষ্মমণ্ডলীয় বনের মধ্য দিয়ে হাঁটছেন, উপরের দিকে তাকালেন এবং দেখলেন মাথার উপর দিয়ে একটি সাপ উড়ে যাচ্ছে। তখন কেমন লাগবে? কমেন্টে জানাবেন। প্রকৃতি যে এখন আমাদের অবাক করে দেওয়ার ক্ষমতা রাখে তার জীবন্ত প্রমাণ এই উড়ন্ত সাপ। আজকের ভিডিওতে দেখা 10টি অসাধারণ সুন্দর সাপের মধ্যে আপনার কাছে কোনটি সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং নতুন কি শিখেছেন আমাদের জানাবেন। আর আপনি যদি এমন অদ্ভুত ও রহস্যময় শিক্ষণীয় ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন।